সিটি গেট আসা মাত্র দেখলাম যে ট্রাকটি উল্টে গেল। আল্লাহ হেফাজত স্বরূপ। এখানে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি অনেক দিন ধরে নিয়মিত ব্লগে আসতে পারতেছি না। তো সেই উদ্দেশ্যেই বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা করতেছে। আমাদের কিছু ছোট ভাই বান্দরবন যাচ্ছে, তো তারা বললো যে ভাই আপনার চলেন। তো আমি আসলে ব্যবসা করি বিদায় আমি সুযোগ পাই না সেভাবে ঘোরার মতো। তো ভাবলাম ছোটো ভাইরা যাচ্ছে, সেই সুযোগে একটু ঘুরে যাওয়া যাক। তো এখন বেরিয়ে পড়বো বান্দরবনের উদ্দেশ্যে। ব্লগটা 2-3টা পর্বে শেষ করার চিন্তা ভাবনা আছে। তো আপনারা ব্লগটা দেখবেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এবং ফলো, সাবস্ক্রাইব এবং শেয়ার করে সঙ্গে থাকবেন। আমি যেন আরও ভালো করে ব্লগ করতে পারি আপনাদের কাছে, সেই প্রত্যাশা। আপনারা আমার জন্য দোয়া করবেন। তাহলে আর দেরি না করে চলুন যাওয়া যাক, আমরা বেরিয়ে পড়ছি। আমরা ভাই ব্রাদার সবাই মিলে এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া বাদুঘর ফিলিং স্টেশনে। এখান থেকে আমরা সবাই বেরিয়ে পড়ব। আমাদের উদ্দেশ্য হচ্ছে বান্দরবন। আমরা সবাই যেন সুস্থ মতো যেতে পারি, এইটুকুই প্রার্থনা। সব ভাই ব্রাদার রেডি হয়ে চলে এসেছি বাদুঘর ফিলিং স্টেশনে। এখান থেকে আমরা সবাই ফুয়েল নিয়ে নিলাম। তো আমরা যাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7। আরেকটা বাইক আসতেছে ঢাকা থেকে। তো আমরা সবাই সাবধানে রাইড করব, চিল করব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভাই ব্রাদার আমরা যেন সুস্থ মতো যেতে পারি। অসুরা জেলখানা পার হয়ে আমরা রাধিকার দিকে যাচ্ছি। আমরা সর্বমোট 7টি বাইক নিয়ে ভাই ব্রাদার সবাই যাচ্ছি। আরেক ভাই আসতেছেন আমাদের সাথে অ্যাড হবেন, উনি কুমিল্লাতে ঢাকা থেকে আসতেছেন। তো এখানে সামনের রাস্তাটা একটু ভাঙ্গাচোরা আছে, এই রোডটা একটু সতর্কতার সাথে যেতে হবে। যাক, আমরা রাধিকা পার হই, যেতে যেতে কথা হবে। কুমিল্লা ক্যান্টনমেন্ট চলে এসেছি, অল্প একটু রাস্তা বাকি আছে। সবাই একসাথে একতালে এক মিলে চালিয়ে যাচ্ছি। আমাদের মাঝখানে 2-1 জন আছেন যারা একটু স্লো রাইড করেন, তাদেরকে নিয়ে আমরা একসাথেই যাচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই। আমরা সুস্থ মতো আমাদের ট্যুর সম্পন্ন করতে চাচ্ছি। আল্লাহ তাআলা যদি আমাদের সেই তৌফিক দান করেন। আমি আপনাদের অনেক মিস করতেছি, রেগুলার ব্লগ নিয়ে আসতে পারতেছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। ব্যবসা বাণিজ্য সেরে ব্লগ করার মতো ওভাবে আর সময় বের করতে পারি না। ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে, যখন যে কোনো সময় সুযোগ পাবো তখনই আপনাদের মাঝে নতুন নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে।
কি অ্যাড করলে আমার ভিডিওর কোয়ালিটি আর একটু ভালো হবে, সে অপেক্ষায় থাকবো। আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসেন, আপনাদের অনুপ্রেরণায় আমি এগিয়ে যাচ্ছি। আপনাদের প্রতি এটুকু কামনা থাকবে, আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন, আমি যেন আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আপনাদের সবার সাহায্য আমি কামনা করছি। ময়নামতি ক্যান্টনমেন্ট, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এই রুটটাকে এই রুটের তালে চালাতে হয়, না হলে বেতাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি ডান দিকে আবার ট্রেকিং করতে চাইলে ডান দিকে আবার ইন্ডিকেটর দিয়ে বেরিয়ে যাবেন, আর বাম দিকে আবার ট্রেকিং করতে চাইলে বাম দিকে ইন্ডিকেটর দিয়ে বেরিয়ে যাবেন। অবশ্যই আপনি যে সাইড দিয়ে আবার ট্রেকিং করতে চাচ্ছেন, আপনি আপনার সামনের যিনি থাকবেন তাকে অবশ্যই আপনি ফ্ল্যাশ দিয়ে সতর্ক করে নেবেন যে আপনি ডান দিকে যাচ্ছেন নাকি বাম দিকে যাচ্ছেন। তা না হলে অনেক ঝুঁকিপূর্ণ এই রাস্তাটা, সাবধানে রাইড করতে হয়। চলে এসেছি মিয়ামি রিসোর্টে। ঢাকার ভাই কি আসছে? ঢাকার ভাই আমরা এই মুহূর্তে মিয়ামিতে আছি। মিয়ামিতে একটা ব্রেক দিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে মিয়ামিতে আসছি, রাতের ডিনার সারতেছি, তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়বো ইনশাল্লাহ। ডিনার শেষে সুন্দর মতো আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের ঢাকা থেকে যে ভাই আসার কথা ছিল উনিও চলে এসেছেন। তো সবাই আমাদের ব্লগটা দেখার জন্য এমএসএ রাইডারের সঙ্গে থাকুন। আমরা মিয়ামি থেকে ডিনার শেষে বেরিয়ে পড়তেছি, লম্বা একটা ব্রেক দিলাম এখানে। আমরা মিয়ামি থেকে বেরিয়ে পড়ছি, সাবধানে দেখে দেখে বের হও, সাবধানে। হ্যাঁ হ্যাঁ, বাইরে জায়গা বাইরে জায়গা। রাত যখন 1:40 আমরা প্রথমে বেরিয়ে পড়েছি সবাই। আমার সামনে 5টা বাইক, আমি একটা 6টা, আমার পিছনে আরো 2টা বাইক আছে। আমরা এই মুহূর্তে 12-এর হাট আছি, এখান থেকে ফুয়েল নিয়ে নিচ্ছি। ট্রাভেলের প্রতি আমার দুর্বলতা আছে,
তার চেয়ে বেশি দুর্বলতা হচ্ছে আমার বান্দরবন। বান্দরবন ট্যুরের কথা শুনলে আমি আর নিজেকে সামলাতে পারি না। বান্দরবন আমাকে যেতেই হবে। পাহাড়ের প্রতি অপরিসীম ভালোবাসা আমাকে প্রতিনিয়তই কাছে ডাকে। অনেক দিনের ইচ্ছে ছিল যে বান্দরবন যাব। বান্দরবন যতবারই যাই ততবারই আমার সেই অপূর্ণতা রয়ে যায়, মনে হয় যেন যায়নি। যতবারই যাই ততবারই মনে হয় যে আবার যাব। যখনই যাই বান্দরবন থেকে আসার পরে মনে হয় যে কতদিন ধরে বান্দরবন যায় না। সেই ভালো লাগার লুপটা আমি কখনোই সামলাতে পারি না। থ্যাংক ইউ ভাই। ভাই আমাকে সাইড দেওয়ার জন্য বাসওয়ালা ভাইটা অনেক আন্তরিকতার পরিচয় দিয়েছেন। তিনি আমাকে সাইড দেওয়ার জন্য আমি যেন চাপ না খাই সেজন্য নিজে গাড়ির গতি থামিয়ে আমাকে জায়গা করে দিয়েছেন। এরকম ড্রাইভার ভাইদের আমি সবসময় সম্মান জানাই। সবাই তো আর একরকম না ভাই। চট্টগ্রামের কাছাকাছি এসেছি। মাঝপথে একটু সমস্যা হয়েছিল, যেটা আপনাদের প্রকাশ করার মতো অথবা দেখানোর মতো পরিস্থিতিতে ছিলাম না। মনটা অনেক খারাপ হয়ে গেল। হঠাৎ করে বারের হাট থেকে বাইক নিয়ে বের হয়েছি, গাড়ি টানতেছি, হঠাৎ করে দেখি যে গাড়ি আর পিক আপ মানে ভাগতেছে না। এই টোটাল দিতেছে, গাড়ি চলতেছে, কিন্তু যেরকম গাড়ির স্পিডে ওঠার কথা কিন্তু ওরকম স্পিড উঠতেছে না। পরে সাথের এক ছোট ভাই পিছন থেকে সিগন্যাল দিল যে ভাই আপনার চাকা হাওয়া কম। পরে গাড়ি থেকে নামলাম, নেমে দেখি একবারে চাকা পাংচার হয়ে গেছে। একবারে রিং এবং টায়ার আগুনের মতো গরম হয়ে গেছে। এই অবস্থা কতটুকু চালাইছে আল্লাহ ভালো জানে। যদি ও না দেখতো তাহলে ভাই বড় ধরনের একটা বিপদে পড়তাম আর কি। আপনাদের দোয়া আল্লাহর রহমতে দেখার কারণে সমস্যা থেকে আল্লাহ উদ্ধার করেছেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো আমরা পাশের এখান থেকে আরো 3 কিলোমিটার দূরে পাশের এক ভলকানাইজিং এর দোকান থেকে চাকাটার কাজ সারলাম। চলতে চলতে আমরা এই মুহূর্তে এসে পড়েছে বায়েজিদ লিংক রোড। সোজা গেলে সিটি গেট। ওয়াও, আমরা এই মুহূর্তে আছি সিটি গেট। খুব সুন্দর একটা জার্নি সম্পন্ন করে এখানে অবস্থান করতেছি। অনেক চির, অনেক ফান হচ্ছে। কতদিন আছে ভাই? শিহাব, কি অবস্থা, কেমন লাগতেছে? এই তো ঝামেলার পরে আমরা চট্টগ্রাম পর্যন্ত আসলাম। বদরের টাইম হয়ে গেছে। এমনি কোনো সমস্যা হচ্ছে না তো? না, কোনো ক্লান্ত না, সবাই চাঙ্গা আছে। এখন আর যতগুলো আছে নাস্তাটা কুইকে করলে ভালো হয়।
নাস্তাটা শহরের বাইরে করলে ভালো হবে। শহরের বাইরেই করি এখন তো আর তেমন একটা- হ্যাঁ। আমরা এখানে সিটি গেটে একটা ব্রেক দিলাম। আমরা কি টাইম হয় না দিতে এখানে আমরা ছোট্ট একটা ব্রেক দিয়েছি, এখান থেকে অল্প কিছুক্ষণের ভিতরে বেরিয়ে পড়বো। সামনে ইউটার্নের যে জায়গাটা আছে, এখানে একটা কার্গো উল্টে গেছে, রাস্তা বন্ধ হয়ে আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে এর সমাধানের চেষ্টা করতেছে। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। সিটি গেট আসা মাত্র দেখলাম যে ট্রাকটি উল্টে গেল। আল্লাহ হেফাজত করুক। এখানে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে। আল্লাহ বড় ধরনের একটা বিপদ থেকে বাঁচিয়েছেন। এখানে থানা থেকে অনেকে এসেছেন। অ্যাক্সিডেন্টের অবস্থা দেখে করুণ মনে হচ্ছে। এই হচ্ছে সিটি গেট। আর এই হচ্ছে আপনার ট্রাকের অবস্থা। এই যে দেখেন কি অবস্থা, তাড়াহুড়া করে রাতের বেলা বেপরোয়া গাড়ি চালানোর কারণে আজকে এই অবস্থা হয়েছে। সাবধানতার সাথে গাড়ি চালালে এমন পরিস্থিতি হতো না কখনো। যাই হোক, আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক। আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের গন্তব্য এখন অনেক দূর, বান্দরবান। সকালের এই চট্টগ্রাম শহরটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। মনে হচ্ছে যেন নতুন এক সূর্যোদয় হয়েছে। যতবারই আসি, হয়তো রাতের বেলা আসি, নয়তো দিনের বেলা আসি, এজন্য আর এত সুন্দর স্নিগ্ধ শহর আর দেখি নাই কখনো। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। শহরে অনেক আইল্যান্ড দেখা যাচ্ছে। রেল ক্রসিং অলরেডি দুইটা পার হয়ে আসলাম। চট্টগ্রাম শহরের ফ্লাইওভার খুব সুন্দর। দেখার মতো ফ্লাইওভার। চলতে চলতে আমরা এসে পড়েছি কর্ণফুলী ব্রিজে। ব্রিজটাকে এবার একটু নতুন নতুন মনে হচ্ছে দূর থেকে। আমার এই জাহাজগুলো অনেক ভালো লাগে। জাহাজগুলোকে দেখলে মনে হয় যে কোনো ইউরোপ কান্ট্রিতে এসেছি।
এখানে আমরা ব্রিজের উপরে এই দৃশ্যটা দেখার জন্য দাঁড়ালাম। গাড়ি স্টার্টটা বন্ধ করে এলাম। খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে এখানে, অসাধারণ। দেখার মতো একটা ভিউ এখানে পাওয়া যাচ্ছে। আমরা শুধু একটা ব্রেক দিব, সকালের নাস্তাটা কোনো ভালো একটা রেস্টুরেন্টে সেরে বেরিয়ে পড়বো ইনশাল্লাহ। এই মুহূর্তে আছি আমরা কক্সবাজারের রুটে। কক্সবাজারের রুট দিয়ে আমরা যেতে যেতে আমরা বাম দিক দিয়ে ঢুকে যাব বান্দরবনের রুটে। এই রুটটাতে খুব সুন্দর লেভেলের একটা পরিবেশ সৃষ্টি হয়ে আছে, দেখতে অনেক ভালো লাগে। এই রুটটা দিয়ে বাইক চালাতে অনেক মজা লাগে, বিশেষ করে রোডটা বেশি প্রশস্ত হওয়ার কারণে এবং রাস্তাটা একবারে স্মুথ, খুব সুন্দর একটা রাস্তা। ভালো লাগে আর কি রাস্তাটা দিয়ে বাইক চালালে। অস্থির লেভেলের একটা অবস্থা রাস্তায়। খুব ডেঞ্জারাস একটা মোড় পার হয়ে আসলাম। কর্নারিকের যেমন মজা আছে তেমন সাজা আছে। আবেগ দিয়ে কর্নারিং করতে যাবেন না কেউ, তাহলে বিপদ অবশ্যই পড়তে হবে। রিক্স আছে, যেহেতু এই রোড দিয়ে আপনার লবণের গাড়ি যায়, মাছের গাড়ি যায়, এতে করে রাস্তা কিন্তু পিছলা হয়ে থাকে। এই পিচ্ছিল রোডে আপনি কর্নারিং করতে গেলে এতে বিপরীত হতে পারে, তো অবশ্যই সাবধানতার সাথে আপনাকে সুন্দর রাস্তাটা অতিক্রম করতে হবে। সাবধানতার কোনো বিকল্প নেই। লোভনীয় একটা রাস্তা, কিন্তু সাবধানতার সাথে চালাতে হবে।
আপনারা দেখেছেন আমি যখন সিরিয়াসলি কর্নারিং করার জন্য লেগে পড়লাম, তখনই কিন্তু একটু বিপদের পূর্বাভাস পাওয়া গিয়েছিল। আলহামদুলিল্লাহ তখন আমি বাইকটাকে আবার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। ছোট ভাইগুলো এই রাস্তা পেয়ে সবকিছু ভুলে আমাদের ফেলে চলে গেল সামনে। যাক, সাবধানে যেতে পারলে হলো, কোনো বিপদ যেন না হয় এই কামনাই করি। তাড়াহুড়া নেই, ইচ্ছামতো আল্লাহ যদি বাড়িতে পৌঁছার তৌফিক দান করেন তাহলেই হবে। দেখা হচ্ছে বান্দরবনের রোডে। আমরা আমাদের লোকেশনে খুব কাছাকাছি চলে এসেছি। এই মুহূর্তে আছে চকরিয়া। এখান থেকে আমরা সকালের ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্ট সেরে আর এক মুহূর্ত দেরি করবো না, আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত মিরিঞ্জা বিলিতে। ওইখানে যাওয়ার পর আমরা সবাই একটু রেস্ট নিব। আমরা খুবই টায়ার্ড, জার্নি করার পর অনেক খারাপ, বাজে বাজে নেবেন না। রাত থেকে রাত করতে করতে আমরা সবাই খুব ক্লান্ত। রাস্তা মনে হয় যে শেষই হচ্ছে না, এই বাইক চালাতে নাস্তা খাওয়ার পর আবার দেরি করবো মেডিকেল যাওয়ার পর। চকরিয়াতে লম্বা একটা ব্রেকফাস্টের ব্রেক দিলাম। ব্রেকফাস্ট শেষে আমরা এখান থেকে মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। আমাদের গন্তব্য আর মাত্র 23 কিলো। আমরা ইয়াংসা আর্মি চেকপোস্টে আমাদের প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে বেরিয়ে পড়লাম মিরিঞ্জা ভ্যালি যাওয়ার জন্য। মিরিঞ্জা ভ্যালি যাওয়ার পূর্বে যদি আপনারা চকরিয়া দিয়ে আসেন তাহলে ইয়াংসা চেকপোস্ট আপনাদের পড়বে এবং এখানে আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি, মোবাইল নাম্বার, আপনাদের বাসার একটা মোবাইল নাম্বার, যে বাইক নিয়ে আসবেন বাইকের নাম্বার প্রয়োজন হবে। প্রত্যেকের প্রয়োজনীয় কাগজপত্র যারা বান্দরবন আসেন আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসবেন। এই কাগজপত্র আপনার সেফটির জন্য। যদি কোনো ধরনের সমস্যা হয়, কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে যেন আপনার পরিবারকে খবরটা জানানো যায়, সেজন্য ওনারা আপনার কাছ থেকে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে থাকেন। তো অবশ্যই আপনারা ওনাদেরকে সহযোগিতা করবেন। আমরা মিরিঞ্জা ভ্যালি থেকে যাচ্ছি, খুব টায়ার্ড, সারা রাত্র বাইক রাইড করে এখন আর ভালো লাগতেছে না, কিছুটা বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে, যাওয়া যাক, সঙ্গেই থাকুন। আরে রাইড বলে কথা, ফিল তো একটু নেওয়া যায়।
পাহাড়ে রাইড করতেছে, কথা বলার মতো ভাষা নেই, আপনারা শুধু রাইডের ফিল নেন। হ্যাঁ